এখন পবিত্র শাওয়ালুল মুকাররম, এই শাওয়াল মাসের প্রায় শেষ দিকে আমরা উপনীত হয়েছি। শাওয়াল মাস এটি আসলেই আরব বিশ্বে তথা বিশেষ করে মক্কাতুল মুকাররমা, মদিনায়ে তয়বা এগুলি নতুন করে হুজ্জাজে কেরাম মুতামিরদের জন্য নতুন করে সাজানো হয়। আপনারা জানেন প্রত্যেক বছর এদেশের এবং পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘর খানে কাবার দিকে যাত্রা করে তথা হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাত্রা করে। তো সেই হিসাবে এটিও হজের প্রস্তুতির অন্যতম মাস হচ্ছে পবিত্র শাওয়াল মাস। এবছর 2025 সালের হিসেবে এপ্রিলের 29 তারিখ থেকে সেই যাত্রা শুরু হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাজিগণের সাথে ইহরাম বেঁধে পবিত্র নগরী মক্কাতুল মুকাররমা মদিনায়ে তয়বার উদ্দেশ্যে জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন এই হজের সম্পর্কে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, সব মানুষের জন্যই হজ অবধারিত করেছে, হজ ফরজ করেছে। যাদের হজে যাবার মতো সামর্থ্য আছে, ফিরে আসা পর্যন্ত, হজ থেকে ফিরে আসা পর্যন্ত ঘরের মধ্যে চলাফেরার, থাকা খাওয়ার নিরাপদ ব্যবস্থাপনা রয়েছে। আল্লাহ ওসব বান্দার জন্য হজকে ফরজ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ, অন্যতম একটি রুকন। ইসলামের রুকন, ইসলামের স্তম্ভ হলো সর্বসাকুল্যে 5টি। সবাই বলেন কয়টি? 5টি। সেখানের ভিতরে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এভাবে আছে। সেখানের মধ্যে উল্লেখযোগ্য যেটি, সেটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। এই হজ, এটা প্রত্যেক মানুষের, যাদের তৌফিক আছে, সাধ্য আছে, সামর্থ্য আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হজ তাদের জন্য ফরজ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কোরবানি, এটাও কিছু মানুষের জন্য ফরজ, যাদের নেশাব পরিমাণ মালের মালিক, তাদের উপরে কোরবানি করা ফরজ, তাদের উপরে যাকাত দিয়ে ফরজ। কিন্তু হজের ক্ষেত্রে সেটা স্পষ্ট করে উল্লেখ নাই যে কয় টাকা থাকলে আপনাকে হজ করতে হবে, আপনার উপর হজ ফরজ। তবে হজের ক্ষেত্রে বিষয়টা এইরকম যে যার হজে যাবার মতো সাধ্য আছে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত পরিবার পরিজন চলার মতো তৌফিক আছে, ওসব মানুষের জন্য হজ করা ফরজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, হজ করা কি ফরজ? কেউ যদি হজ সামর্থ্য থাকার পরেও আদায় না করে, তার জন্য কঠিন আযাব। কোন কোন হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছে, সেই যদি হজ না করে মরে, আমি বলছি না সেই কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। আপনারা বুঝতে পারছেন কথাটা কত বড় ভয়ঙ্কর, কথাটা কত বড় মারাত্মক। কাজেই যেহেতু হজের চতুর্দিকে আনাগোনা শুরু হচ্ছে, হজের কথাবার্তা চতুর্দিকে কানে আসতেছে,
আমরাও আপনাদেরকে হজের বিষয়ে আপনাদের কানে কথাগুলো পৌঁছিয়ে দিচ্ছি দাওয়াত হিসেবে। বলেন কি হিসেবে? দাওয়াত হিসেবে, যাতে করে সেই হজের প্রতি আপনাদের অন্তরে ভালোবাসার তৈরি হয় এবং যাদের তৌফিক আছে আল্লাহ যেন হজে যাবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি প্রায় সময় বলি, আমাদের অধিকাংশ গ্রামে গঞ্জের মানুষেরা দুইটি ইবাদত থেকে খুবই গাফেল। সেখানের মধ্যে অন্যতম একটি হলো হজ। বলেন অন্যতম একটি কি বললাম? হজ। অনেক মানুষের উপর হজ ফরজ, কিন্তু কৃপণতার কারণে হজ করে না। ও টাকা বেশি, 6 লাখ 7 লাখ টাকা যাবে, সেটার কারণে সে হজ করতে চায় না। অথচ হজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। অনেকেই উমরা করেন, হজ ফরজ, কিন্তু উমরা করে শেষ, দায়িত্ব শেষ না। হজ এবং উমরা দুইটা দুই জিনিস। উমরা হচ্ছে এটা আপনার জন্য মুস্তাহাব, আপনার জন্য নফল, এটা করলে বারাকা সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এসেছে, আল উমরাতু ইলাল উমরাতিন কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত মধ্যখানে যত গুনাহ হবে, আল্লাহ তাআলা এই উমরার বিনিময়ে মহান রব্বে কারীম মধ্যবর্তী জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেবে। উমরার কি গুরুত্ব নাই? আছে। উমরা করলেও জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জীবনের গুনাহ মাফ হলেও উমরা করলে হজের সমান সওয়াব পাওয়া যায় না। আমার নবী বলেছেন, ওয়াল হজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বলে যে ব্যক্তি মাবরুর হজ করেছে, আদায় হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে, এমন হজ যে ব্যক্তি করেছে, ওই ব্যক্তি হজের বিনিময়ে তার তকদির লিখা হয়ে যাবে জান্নাত। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করলে তার জন্য অবধারিত হয়ে যায় কি বললাম? জান্নাত। আর উমরা করলে মাফ হয়ে যায় কি? গুনাহ। বলেন না কি? গুনাহ। তারপরে কোন গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ থেকে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে। আর হজ এটা এত বড় ইবাদত, যে ব্যক্তির হজ মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন যেই ব্যক্তি হজ করেছে আর সেই হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়, তার মুকদ্দমে আল্লাহর জান্নাত লিপিবদ্ধ করে দেয়া হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু হজের আনাগোনা চলছে, কথাবার্তা চলছে, অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা হজে যাবে, আপনারা শুনতেছে, আপনাদেরকে আমরাও বলতেছি, আপনারও যদি সেই তৌফিক থাকে, সেই সাধ্য থাকে, সেই সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই হজ সম্পাদন করুন। হজ সম্পাদন করলে আল্লাহরও জান্নাত অবধারিত। এবং যেই ব্যক্তি হজ করবে না, সামর্থ্য থাকার পরেও তার জন্য আল্লাহরও জাহান্নাম অপেক্ষা করছে, কারণ সে হয়তো ইহুদি হয়ে মরছে, নয়তো নাসারা হয়ে মরছে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনারা জানেন, পৃথিবীর কোন দেশের মানুষ আমাদের মতো এরকম গাফেল না। মানে পৃথিবীর কোন দেশের মানুষ আমাদের দেশের মানুষের মতো এত বৃদ্ধ হয়ে হজ করে না। আমাদের দেশের অনেক মানুষের হজ ফরজ, কিন্তু দুষ্টামি করতে পারবে না। হজ করে আসলে ভালো হয়ে যাইতে হবে,
নামাজ দোয়া পড়তে হবে, চুরি চামারি করতে পারবে না, মানুষের সীমা জায়গা ঠেলতে পারবে না, আরেকজনের সম্পত্তি দখল করতে পারবে না, মানুষের সাথে সুগলখুরি বদমাশি করতে পারবে না, এই সমস্ত গুনাহ করতে পারবে না হজ করে আসলে। সেই জন্য সেই কি করে, স্বইচ্ছায় তৌফিক থাকার পরেও হজটা বিলম্ব করে, এমন ভাবে হজ করে যেই সময় সে হাটে বাজারে ঘর থেকে হেঁটে যাইতে পারে না, সেই সময় আল্লাহর ঘর খানে কাবায় যাবার জন্য নিয়ত করে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট মনের মানুষ, চিন্তা করে দেখছেন আপনারা? যে সময় হেঁটে মসজিদে আসতে পারে না ঘর থেকে, সেই সময় যাইতেছে কোথায়? আল্লাহর ঘরে হজ করতে। কিন্তু আপনারা জানেন হজের মধ্যে সব থেকে বেশি কাজ দৌড়াদৌড়ির, হাঁটাহাঁটির, বীর ব্রেইনের, বিভিন্ন জায়গায় যেতে হবে, হাঁটতে হবে, চলতে হবে, ফিরতে হবে। আমি এমনও দেখেছি হজে যে বাংলাদেশের একজন অত্যন্ত শিক্ষিত মানুষ, চালাক চতুর মানুষ, হজের ময়দানে, আরফাতের ময়দানে প্রায় পাগলের মতো, অর্ধ পাগলের মতো হয়ে গেছে। কেন? গরমের চাপ, গরমের তীব্রতা, এমনকি মানুষের সমাগম, এই যে মানুষের জমায়েত ইত্যাদি বিভিন্ন কারণে তার মাথার ভিতরে এমন গরম ঢুকছে, সে প্রায় পাগলের মতো হয়ে গেছে। তার মানে আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি, অনেক মানুষ হিট স্ট্রোক করে হজের মাঠে মারা যায়। তন্মধ্যে আপনারা দেখবেন যে বেশিরভাগ বাংলাদেশের মানুষ, বলে বেশিরভাগ কিসের মানুষ হারিয়ে যায়? বাংলাদেশের মানুষ। তারপরে আপনার মরে যায় বাংলাদেশের মানুষ। হজ করতে গিয়ে হাঁটতে পারে না বাংলাদেশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? এটা যারা গেছে আপনারা তাদের থেকে জিজ্ঞেস করেন, এবং এটা বাস্তবতা। আপনারা ইউটিউবে চার্জ দিলে, পেপার পত্রিকা ইউটিউবে আপনারা দেখবেন। কাজেই আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি, এটি হচ্ছে আমাদের হজের মাস, আমাদেরকে হজ করতে হবে, হজ সম্পাদন করতে হবে, এবং হজের নিয়ত অন্তরের মধ্যে রাখতে হবে। আর হজ করার যদি আল্লাহ তৌফিক দিলে অবশ্যই আমাদেরকে হজ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজ্জু ফাইন্নাল হাজ্জা ইয়াগসিলুল জুনুবা কামা ইয়াগসিলুল মাউদ দারানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হজ মানুষের জীবনের গুনাহ শরীর থেকে এমন ভাবে নিয়ে যায়, যেমন কেউ ময়লাযুক্ত শরীর নিয়ে কেউ যদি পানি দিয়ে গোসল করলে যেভাবে তার শরীর পানির কারণে ময়লা মুক্ত হয়ে যায়, ঠিক সেভাবে একজন গুনাহগার গুনাহ করে যদি সে হজ করতে যায়, ওই হজের কারণে তার শরীর থেকে সেই রকম গুনাহ ঝরে কমপ্লিট ক্লিন হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম হজের অনেক সওয়াব। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, এই বছর যারা যাইতে পারছেন না, আগামী বছর থেকে এই বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এটা এক বছর আগে বলতে হয়, আমি এখন বলতেছি। আপনি চাইলে আগামী এবার হজে চলে যাইতে পারবেন না। এই জন্য আপনাকে এখন বলার মানে হচ্ছে এখন থেকে মানসিক প্রিপারেশন গ্রহণ করেন। কোন একটা ভালো বিশ্বস্ত কাফেলার সাথে কথা বলেন, কিস্তি কিস্তি করে করে টাকাগুলো পরিশোধ করেন। একসাথে 6-7 লাখ টাকা দিলে আপনার কষ্ট লাগতে পারে। এত টাকা কিভাবে দিবেন, মায়া লাগতে পারে, শয়তান আপনাকে নাও দিতে পারে দেবার জন্য। এই জন্য এখনই আপনি নিবন্ধন করে ফেলেন 2026-এর জন্য। আর ধীরে ধীরে কিছু টাকা এখন দেন, আর কিছু টাকা 2-4 মাস পরে দেন, আর কিছু টাকা 2-4 মাস পরে দেন। এরকম করতে করতে আগামী 1 বছর আসতে আসতে হজের টাকাও পেইড হবে, আপনার যাওয়ারও সুযোগ হয়ে যাবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা আপনাদেরকে ইবাদতের জন্য বললাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক মানুষের উপর হজ ফরজ, মাশাআল্লাহ। অনেক যুবকের উপর হজ ফরজ, করে ফেলবেন হজ, বিলম্ব করবেন না। কারণ আপনি নিশ্চিত জানেন না কোন সময় আপনার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি কাল মরবেন না পরশু মরবেন সেটা জানেন না। এটা কি আপনি কি 10 বছর বাঁচবেন না 20 বছর বাঁচবেন?
আপনার সেই গ্যারান্টি নেই। কাজেই গ্যারান্টি যেখানে 1 সেকেন্ডের নাই, সেখানে এই কথা বলবেন না যে আমি আরেকটু টাকা কামাই তারপর হজ করব। সেখানে এই কথা বলবেন না আমি আরেকটু লাইন হই তারপর হজ করব। সেখানে এই কথা বললেন না যে আমার আরো অনেক কাজ বাকি আছে, এখন গেলে আমি সৌবু করতে পারবো না, গুনাহ করতে পারবো না, কাজে এখন আমি হজ করব না। এটা আপনি কইরেন না। এখন তৌফিক আছে, এখন থেকে প্রিপারেশন নিয়ে ফেলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আর যদি আপনি হজ ফরজ হইছে, উমরা করেছেন 100 বার, তারপরে হজের সমান সওয়াব পাওয়া যাবে? সওয়াবও পাওয়া যাবে না, ফরজও আদায় হবে না। হ্যাঁ, আপনি একবার হজ করেন, যেহেতু হজ একবার ফরজ, উমরা আপনি যা ইচ্ছে করেন, 5 বার, 10 বার, 20 বার, 30 বার, মাসে 2 মাসে 3 মাস আল্লাহর ঘরে গিয়ে ঘুরে আসেন। 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন থাকিয়ে আসেন। আরাম লাগবে, শান্তি হবে, মন দিল ফ্রেশ হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা প্রত্যেকে অবগত আছেন আমাদের এই আগামী কাল আমাদের মাস ফর গ্যাদারিং ফিলিস্টাইন, মনে হয় আমাদের যে একটা প্রোগ্রাম সাজানো হয়েছে, সেটা আগামীকালেই ইনশাআল্লাহ তাআলা ঢাকার মধ্যে সংগঠিত হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। তবে এই প্রোগ্রাম যখন থেকে দিন সময় নির্ধারণ করা হয়েছে, তখন থেকেই বিভিন্ন ফিতনা, বিভিন্ন ফেসাদ, বিভিন্ন রকমের মিথ্যে প্রপাগান্ডা, বিভিন্ন রকমের গুজব এই সমাজের মধ্যে বিভিন্ন জনে প্রসার চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা খুবই নিকৃষ্ট এবং বাজে একটা ব্যাপার স্যাপার। এই জন্য এই সমস্ত কাজে না জড়িয়ে আপনারা যারা ঢাকা যাবার নিয়ত করেছেন, ইনশাআল্লাহ তাআলা ফিলিস্তিনের পক্ষে, ভারতের মুসলমানের পক্ষে, বিশ্বের নির্যাতিত মুসলমানের পক্ষে বিরাট এই প্রতিবাদ সমাবেশ করে আমাদের একত্রতা বিশ্ববাসীকে জানিয়ে দিব যে আমরা বিশ্ববাসীকে এই কথা জানিয়ে দিব, আমরা সমগ্র মুসলমান ঐক্য আছি। পৃথিবীর কোন মুসলমানের উপরে আঘাত আসলে সেটা আমরা যে কোনো সময় প্রতিহত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সেটা আমরা করব ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে অলরেডি প্রশাসন আমাদেরকে অনুমতি দেয়নি কাল পর্যন্ত। অবশ্যই এখন অনুমতি পেয়েছেন, কিন্তু সেই অনুমতি না দেবার পেছনে কারণ কি? তাদের কথা হচ্ছে আমরা নাকি এটা আওয়ামী লীগের জনসভা করতেছি। বলেন এটা কি সত্য কথা না মিথ্যে কথা? এর চেয়ে মিথ্যে আর আছে? আমাদেরকে অনেকে দালাল বলে। আচ্ছা দালাল বলেন, আমরা কি করছি দালালি করে? আমাদের কোন নেতা খেতা কিংবা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ইসলামী ফ্রন্ট বলেন, ছাত্র সেনা বলেন, বা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন আলেম কিংবা কোন সংগঠন আমরা দালালি করে কি একটা সিট পাইছি? কথা বলেন পাইছি? তাহলে আমাদেরকে দালাল কোন কারণে? ঢাকার মধ্যে আমাদের কোনো গাড়ি বাড়ি হইছে না, তাহলে আমাদের কি দালালি করলাম আমরা? দালালি যারা করেছে তারা সিট পাইয়ে তারা সংসদে গেছে। কথা বলেন না ঠিক কিনা? তারা কোথায় গেছে? সংসদে গেছে। জায়গা জমি কিনছে, সরকার তাদেরকে কোটি কোটি বিলিয়ন টাকা তাদেরকে সরকার দিয়েছে। কাজেই আমরা কখনো আমাদেরকে যারা দালাল বলে, প্রকৃত অর্থে দেখবেন তাদের বক্তব্য শুনবেন, তারাই বেশিরভাগ দালালি করেছে এক সময়। এখন একেবারে ফেরেশতা সাজি গেছে। খবরদার, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা আল্লাহ এবং রসুলের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারপরে আরো যত জাতীয় পার্টি বলেন, যত পার্টি বলেন, এরা প্রত্যেকেই আলাদা আলাদা এগুলি রাজনৈতিক প্ল্যাটফর্ম। ঠিক সেভাবে আমাদেরটা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম। তাদের সাথে আমাদের তারতম্য হলো তারা তাদের রাজনীতি এটা দুনিয়াবী রাজনীতির প্ল্যাটফর্ম, আর আমাদের রাজনীতির প্ল্যাটফর্ম এটা ইসলামী কোরআন সুন্নাহ কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফার রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, রাজনীতিক কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই। আমাদের অনেক আওয়ামী লীগ করে এরকম মানুষ আমাদেরকে সাপোর্ট করতো, এটা ভিন্ন কথা। বিএনপি করে এরকম অনেক মানুষ সুন্নি আছে না নাই? আছে, এটা ভিন্ন কথা, এটা আকীদাগত ব্যাপার। জাতীয় পার্টি করে তারা সুন্নি ভালোবাসে এরকম অনেক আছে না নাই? আছে।
তাই বলে আপনি আমাকে মানে দালাল বলতে পারেন না। নোংরা এবং বিশ্রী ভাষায় আপনারা গুজব ছড়াইতে পারেন না। কাজে আপনাদেরকে বলবো, কে কি বলে না বলে সেদিকে কান না দিয়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের অবস্থান থেকে বিশ্ববাসীকে জানান দিব। আমাদের বাংলাদেশে কাউকে জানার দরকার না। আপনারা জানেন কিছুদিন আগে আর একটা 12 এপ্রিল ঢাকার মধ্যে আরেকটা এরকম ফিলিস্তিনের পক্ষে আরেক কিছু দল, কিছু ইসলামিক আলেম ওলামারা মিলে কিছু কি করছে, একটা সমাবেশ করছে এবং সেখানে আমাদের সুন্নিদেরকে দাওয়াত দিছে। সুন্নিদের অনেক আলেম ওলামা প্রায় যারা ইয়াং জেনারেশনের, বিশেষ করে ঢাকার বাহিরে চিটাং থেকে অনেকেই সেইখানে গিয়েছে। বলে না, অনেকেই সেখানে গিয়েছে। কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, সেদিন মঞ্চে সবাইকে ডাকছে নাম ধরে ধরে, পার্টির নাম ধরে ধরে, ব্যক্তির নাম ধরে ধরে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম ওলামাকে তারা মঞ্চে ডাকে নাই। কি বুঝলেন? আমরা যতই আপন ভাবি, কেউ আমাদের আপন হয় না, ঠিক কিনা? এজন্য আজ আমরা যারা একত্রিত হয়ে ঢাকার বুকে, ঢাকার ময়দান আমরা যারা যাচ্ছি, আমরা হলাম এদেশের শান্তিকামী, তাসাউফপন্থী আলেম ওলামা, পীর মাশায়েখ, এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসাধারণ কর্মী। আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহ এবং রসুল যেন আমাদের উপর সন্তুষ্ট হয়। আমিন বলেন, সবাই বলেন আমিন। আমাদের উদ্দেশ্য হলো একটাই, উদ্দেশ্য হলো একটাই, যে সেটা হচ্ছে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট উদ্দেশ্যে আমরা সেই ঢাকার বুকে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। যদি আমাদের প্রোগ্রামটি হবার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, এই পর্যন্ত এটা এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রশাসনিকভাবে আমাদেরকে ঢাকার গোলাপবাগে একটা ময়দান আছে, সেখানে করার জন্য বলা হয়েছে। তবে জায়গা এটা কিছুক্ষণের মধ্যে আরো ফাইনাল হব আমরা ইনশাআল্লাহ তাআলা। তবে আমরা ঢাকায় সবাই যাচ্ছি, এটা হলো মূল কথা ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা যারা নাম লিখিয়েছে, আমাদের অলরেডি হয়ে গেছে, তারপরেও যারা যাইতে চান, আরো বিভিন্ন গাড়ি আমাদের সীতাকুণ্ড থেকেও যাচ্ছে, আমাদের অলিনগর আব্দুল জলিল জামা মসজিদের গাড়িও রাতের 12টা বাজে এখান থেকে ছেড়ে দেয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা খাবার দাবার খেয়ে 11টার পর সবাই এখানে চলে আসবেন ইনশাআল্লাহ। আর যারা এখন আপনাদের যারা সামান্য ন্যূনতম যে হাদিয়া আপনাদের থেকে নেওয়া হচ্ছে, এটা আপনারা যারা দেন নাই তারা দিয়ে দেবেন। আর আমাদেরকে অনেকেই হেল্প করছেন আলহামদুলিল্লাহ, গাড়ি নেবার কারণে। এই হিসাব আমাদের রাজু ভাইয়ের কাছে আছে এবং ইনশাআল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন সেই দান যেন আল্লাহ জিহাদি দান হিসাবে যেন আল্লাহ কবুল করে। এবং এখানে খাবার দাবার আরো অনেক কিছুর